মাল ভালো মাল তো এখন আগের মতন আর ভালো পাই না। ভালো কয়টা তিনটে আনছে। হ্যাঁ ভালো একটা করে একটা খাইতে বুঝছো, একটা খালি রেখে ওটা লাস্টে আবার লাগে না। প্যাকেট দেন রাখতে না তোর আবার লাগবে। আরে বাতাসে আড়াল দে হ্যাঁ বলেন ভালো মতন। এবার দেশ আবার কেউ আয় না জানি। আচ্ছা আমি দেখতেছি, আপনি বলেন এদি বাতাস মেয়া বাতাস আড়াল দিবে আড়াল। তোমরা এখানে ভাই কি করো? কিছু করি না বড় ভাই, কিছু করো না, তাহলে হাত বুঝাই রাখছো না। এখানে কি এই যে এই বিড়ি এগুলা কি বড় ভাই এই কোন লাগে একটু বিড়ি বুড়ি খাই। বিড়ি বুড়ি খাও এখানে কি? এখানে পাশে একটা কবরস্থান দেখো না, এখানে যাও, এই এলাকা জানি আর দেখি না। আর কামু না ভাই, ঠিক আছে যাও। আজকাল পোলা ভালো যে গাঁজা খাওয়া শুরু করছে, যাইয়া একটু যে বিড়ি পিনি ক্লমু হ্যাঁ পারি না। মাল খাই পেটে এদিকে বইতে না। বড় ভাই ধাওয়ান দেয় ওই খাল পাল্লা খাল পাল্লা এদিকে খাওয়া যাবে না, বড় ভাই আছে, বড় ভাই আবার ঝামেলা করে। এবং ওই বইয়ের বড় ভাই নাই চাই দেখি কি হচ্ছে। বড় ভাই আসসালামু আলাইকুম। এডি কি বড় ভাই? এই আমগো রেন্না উড়াই দিয়া হে নিজেই কাম করতে আছে, দেখছেন? বড় ভাই এইটা আসলে ঠিক না, বুঝছেন? এইটা ঠিক না। ছোট ভাই বেরাদারে একদিন খাইতে চাইছি একটু পানি, আপনি উড়াইতেছেন, আর আসবো আপনি বড় ভাই এইটা ধরলেন। এটা কি ঠিক করছেন কন? এরকম প্রতিনিয়ত আমাদের আশেপাশে যে বড় ভাই বেরাদার এরাই এই কাজগুলো বেশি করে ভাই, বুঝছেন? এরা করে, আমরা একটু খাইলে মেয়ে দোষ হয়ে যায়। এরাই যদি ঠিক থাকতো ডালিম, তাইলে রাস্তাঘাটে এরকম মাদক ব্যবসাও কেউ করতো না, আর কেউ খাইতো না। এর জন্যই তো দেশটা এরকম নরকে চলে গেছে। এই বড় ভাই, এই যে বড় ভাই নামে যারা আছে, এরা দেখতে কি জানো, এরা এই এর পিছনে জড়িত আছে, এইসব ব্যবসার পিছনে জড়িত আছে, খাওয়ার পিছনে জড়িত আছে। এই জন্যই তো দেশটা আমার এই বড় ভাইরে জীবনে কেউ কইবে যে সে এই তামাক পাতা খায়? আমগো ওদিনকে দেয় না কেমনে হরাই দিল। ভাই সবার কাছে অনুরোধ, এইগুলা কেউ খাইয়েন না, এইগুলা আজকে ফালাই দেন ভাই, এইটারে সিরিয়ে ফালাই দেন, বুঝছেন? এটা সিরিয়ে ফালাই দেন আর বলেন যে আর আমি জীবনে খামু না। ছোট ভাই একটা কথা বলি, তোমরা যে কথাগুলো বলছো এই কথাগুলোয় যুক্তি আছে। আমি ছোটবেলার থেকে বিড়ি খাইছি, আমি তোমাদেরকে দেখে শাসন করছি, কিন্তু আমি নিজে শাসন হই নাই। কিন্তু তোমরা ছোট ভাই আজকে আমারে বলছো, আমি এই বিড়ি তোমাকে সামনে ফালাই দিলাম। জীবনে আর কোনো দিন কানে ধরছি বিড়ি সিগারেট খামু না, গাঞ্জা মদ এগুলো থেকে দূরে থাকবো। আমারে কেউ কোনোদিন শাসন করে নাই। আজকে ছোট ভাই তোমরা বলছো, তোমাদের থেকে আমি শিক্ষা পাইলাম, আমি জীবনে আর কোনোদিন বিড়ি সিগারেট গাঞ্জা খামু না। বড় ভাই আপনি কি রাগ করছেন মুখ শাসনে? আমি শাসন করি না বড় ভাই। তুমি যে বলছো বলায় আমি ধন্য, কারণ আমি কিছুদিন আগে তোমাদের শাসন করে গেছি। মোরা বড় ভাই এটা খাই না। হ্যাঁ মোরা খাই। চলো আমরা এখন থেকে, ঠিক আছে বড় ভাই, এখন থেকে আমরা সবাই বড় ভাই রাখ না, ছোট ভাই আয়, এখন থেকে আমরা সবাই মিললে যারা বিড়ি সিগারেট খায় দেখো গাঞ্জা খায় সবাইরে আমরা বুঝের মাধ্যমে আনবো যে ভাই এটা খাওয়া সম্পূর্ণ ক্ষতি, নিজের ক্ষতি এবং আমার বাচ্চা থাকলে বাচ্চারও ক্ষতি। ঠিক। আরো যারা আছে সুস্থ মানুষ তারা খাইলেও অসুস্থ হয়ে যাবে, মানে আমরা খাই তারা অসুস্থ হবে। ধূমপানের জন্য ধূমা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাইলে আমরা আর খামু না। তো বড় ভাই সবাইকে মিলামিশে আমরা থাকবো। কোনোদিন তুমি যেখানে যারা দেখবা নিষেধ করবা, গালি দেবা না, আপুসে বলবা, সে একদিন ঠিকই ফিরবে। আমার বলছো না বুঝাইয়া আমি ফালাই দিছি, আর জীবনে বিড়ি খামু না, আমি কানে ধরছি না, বিড়ি খামু না। চলো। তো প্রিয় দর্শক, আজকে আমাদের এই ভিডিওটা বিনোদনের চোখেও নিতে পারেন, কোনো সাইট যেমন কোনো সতর্ক বার্তা হিসেবেও নিতে পারেন। আপনারা দেখেন আমাদের পুরো এই যুব সমাজটা, আমরা দেখতে আছি সবাই ভালো আছে, আসলে না। আমাদের এই সমাজের অত্যন্ত আড়ালে ছোট বড় আমাদের সব ভাই বেরাদার নেশায় যুক্ত আছে। তো আমরা সবাই একতা হয়ে হাতে হাত রেখে ছোট বড় সবাই মিললা আমরা যদি এইসব ক্ষতিগ্রস্ত যে কাজগুলো আছে এগুলোর পিছনে যদি আমরা জাপাইয়ে না পড়ি, আমাদের ছোট ভাই বেরাদার যারা, আমাদের ছেলে সন্তান যারা, এরাই একদিন খারাপ হয়ে যাবে, দেশটা ধ্বংস হয়ে যাবে। তো সবার কাছে অনুরোধ এইটাই, সবাই একতা হয়ে, হোক সে বড় ভাই হোক সে বাপ, ফিরাইয়ে আনতেই হবে তাদেরকে। তাইলে নেশাদ্রব্য থেকে আমরা
নেশা দ্রব্য সমাজ মুক্ত করতে চাই। সমাজ মুক্ত করতে চাই। আমাদের যুব সমাজকে আমরা উচ্চ লেভেলে নিয়ে যাব ইনশাআল্লাহ। নেশা, কোনো প্রকার নেশা থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। খোদা হাফেজ। ধন্যবাদ।